মেগাস্টার শাকিব খানের অভিনয় কত প্রকার কি কি দেখা দিচ্ছে। ঋত্বিক কাপুর, শাহরুখ খান, আমির খান, ঋতিক রোশন, ওয়াটার এগুলা দেওয়ার টাইম নাই। ওই অ্যানিমেলের দিন শেষ, মার্কেট টাইম নাই। কমপক্ষে 50,000-এর মতো সুন্দরী রমণী মায়াগো দেখবেন পোস্টারের মধ্যে সাইলেন্স দিতেছে। আই রিপিট, আমি একটা কথা স্পষ্টভাবে বলতে চাই, শাকিব খানকে আপনারা সবাই বলেন সুপারস্টার, মেগাস্টার, ডালিউড ভাষা কিং খান, অমুক তমুক, কিন্তু আমি আজকে এখানে দাঁড়া বলতে চাই শাকিব খানের নামের আগে জাতীয় স্টার বসাইতে হইব। যে আফরান নিশোর ভক্তরা তারা সবসময় একটা কথা কয় যে শাকিব খানের ক্যারেক্টার কয়টা মানুষের মুখে মুখে থাকে আর কয়টা চরিত্র মানুষের মুখে মুখে থাকে। এই ভিডিওটা ভাই আমি দেখছি 1000 বার, দেখে এত পরিমাণ কান্না লাগছে। তাদেরকে উদ্দেশ্য করে ডাইরেক্ট আমি মনে করে কয়ে দিতে চাই, ভাই তোমাদের এতই যদি দেমাগ থাকে আর এতই যদি মনে করো ওইরকম পাওয়ার থাকে, তোমরা তাণ্ডব দেখে একবার না কোটিবার বলতে পারতো ভাই ইয়াস মেগাস্টার শাকিব খানের অভিনয় কত প্রকার কি কি দেখা দিচ্ছে। কারণ এই তাণ্ডব মুভিতে শাকিব খানের সবচাইতে অভিনয়ের এক্সপ্রেশন যা এত দূর দূরান্ত ছিল যা বলার বাইরে, ঠিক আছে। আর আমি তো ভাবতেই পারি না যে বাংলাদেশের মতো এরকম একটা ফিল্মের মধ্যেও এত হাই ভোল্টেজের মানে ভায়োলেন্স থাকবো। ওরে বাপ রে বাপ, ছোটবেলা থেকে আমি মনে করি ভায়োলেন্স নেওয়া দেখতে দেখতে বড় হয়ে গেছে। এখন আর ওই ঋত্বিক কাপুর, শাহরুখ খান, আমির খান, ঋতিক রোশন, ওয়াটার এগুলা দেওয়ার টাইম নাই। ওই অ্যানিমেলের দিন শেষ, মার্কেট টাইম নাই। মেগাস্টার শাকিব খান এমন একজন হিরো, বরবাদে কিন্তু উনি একটা সাইলেন্স দেখে একবার সবাই সাইলেন্স করে দিচ্ছিল, ঠিক আছে, পুরো ফিল্ম ইন্ডাস্ট্রিটাকে। আপনারা খেয়াল করে দেখবেন অ্যানিমেল মুভি যখন রিলিজ হয় তখন কিন্তু ববি দোয়েল একটা সাইলেন্স দিচ্ছিল, বুবা থাকে, তখন তো ভাই সাইলেন্সটা ট্রেন্ডিং আহে না। কারোই দেখলাম না একটা সুন্দরী রমণী কোনো মাইয়া মুইয়া কারো একটা অডিয়েন্স দেখলাম না সাইলেন্স দিয়ে একটা ট্রেনিং দিল। অথচ দেন শাকিব খানের বরবাদের হ্যাশট্যাগে ক্লিক করেন, কমপক্ষে 50,000-এর মতো সুন্দরী রমণী মায়াগো দেখবেন পোস্টারের মধ্যে সাইলেন্স দিতেছে। আবার এই যে আজকে যে তাণ্ডব দেখছেন না, এই যে শাকিব খানের যে লাস্টে দিয়ে যে ইয়ারা খুললা এরকম মাইন্ড ব্লোয়িং যে একটা ইয়া দেয়, এই লুকটা কিন্তু দিচ্ছে, ঠিক আছে। আচ্ছা মুখোশটা খুলে ফেলবো, আচ্ছা কথা বলতে তাণ্ডব আমি 3বার দেখছি ভাই, এতটা ভালো লাগছে যা কল্পনার বাইরে। আমি ভাবতেও পারি না শাকিব খান, আমি কই কি ব্যাপার, বাংলাদেশের সিনেমা বাংলাদেশের শুট করলো, কলকাতাও গেল না, এখন শ্রীলঙ্কা কেন? কিন্তু বিশ্বাস করেন রাইহান রাফি শাকিব খানকে শ্রীলঙ্কায় নিয়ে একবার ঠিকঠাক মতো ব্যবহার করছে। 10 মিনিটের যে ভায়োলেন্সটা ছিল রে ভাই মারাত্মক লেভেলের, যেখানে কোপা আর যে ভায়োলেন্সটা যার বিজনটা মানে একবার গায়ে কাটা লাগার মতো একটা অবস্থা। আর তাণ্ডব সিনেমায় যদি এখানে অন্য কোনো অ্যাক্টরকে দিত শাকিব খানের বিপরীতে, জিন্দেগিতেও এতটা ভালো অভিনয় হইতো না, ভালো একটা সিনেমা আমরা পাইতাম না। আর শাকিব খান স্যার অচল। আমি একটা কথা স্পষ্টভাবে বলতে চাই, আই রিপিট, আমি একটা কথা স্পষ্টভাবে বলতে চাই, শাকিব খানকে আপনারা সবাই বলেন সুপারস্টার, মেগাস্টার, ডালিউড ভাষা কিং খান, অমুক তমুক, কিন্তু আমি আজকে এখানে দাঁড়া বলতে চাই শাকিব খানের নামের আগে জাতীয় স্টার বসাইতে হইব। আমাদের কেউ যদি প্রশ্ন করে বাংলাদেশের জাতীয় হিরোকে, অন অ্যান্ড অনলি মেগাস্টার শাকিব খান। আমাদের যখন প্রশ্ন করে বাংলাদেশের জাতীয় মাছ কি ইলিশ মাছ, জাতীয় ফল কি কাঁঠাল, ঠিক আছে, জাতীয় ফুল কি শাপলা, তো একইভাবে যখন আমাদের প্রশ্ন করে শাকিব বাংলাদেশের জাতীয় হিরোকে, অফকোর্স মেগাস্টার শাকিব খান। যে মানুষটা 26 বছর ইন্ডাস্ট্রিকে দিয়ে গেল, ওই মানুষটারে তো এরকম একটা উপাধি দিতেই পারে। তো আমি শান্ত খান আজকে বলে গেলাম হয়তো বা একদিন আগের পরে আমাকে উপর বরাবরে যাইতে হইব, কিন্তু বিশ্বাস করেন এমন একটা দিনে বইয়ের পাতা শাকিব খানের নাম লেখা থাকবে, জাতীয় সুপারস্টার শাকিব খান। আমাদের পরবর্তী জেনারেশন, আমাদের বাচ্চা পোলাপান যারা আইব অগমুখে থাকবো মেগাস্টার শাকিব খান জাতীয় হিরো, ঠিক আছে। আমি এটা চাই যে বইয়ের পাতা শাকিব খানের নাম থাকুক, ইতিহাস সৃষ্টি হতে বেশি টাইম লাগবো না। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে।